বিয়ে বাড়ি যাওয়ার কথা শুনলেই আমার বাচ্চারা অনেক এক্সাইটেড হয়ে যায় যাওয়ার জন্য। অনেক লোকজন থাকে, অনেক কিছু দেখে। এই ব্যাপারটা ওরা ছোটবেলা থেকে এনজয় করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যারা ঘরের গৃহিণী আছি তারা কোথাও যাওয়ার আগে ঘরটাকে পরিপাটি করে রেখে যেতেই পছন্দ করি। তাই সকাল সকাল ঘুমের থেকে উঠেই ঘর গোছানো শুরু করে দিলাম, যাতে দুপুরের আগে আমি সব কাজ শেষ করে যেতে পারি। তো যাই হোক, এর মধ্যে আমি বাচ্চাদের নাস্তা করিয়ে ফেলেছি। তারপরে যে কী কী ড্রেস পরবো সেগুলি বের করে নিয়েছি, যেহেতু দুপুরের দাওয়াত, তাড়াতাড়ি সময় চলে যায়। তো আমি আগের দিন রাত্রেই সব কিছু ডিসাইড করে রেখেছিলাম কোন ড্রেসটা বাচ্চাদের পরাবো, কোনটা আমি পরবো, কোনটা বাচ্চার বাবাকে পরতে দেব। তো এদিক দিয়ে আমি বের করছিলাম, ওদিক দিয়ে মেয়ে সুন্দর করে সাজিয়ে আমাকে বলতেছিল, আম্মু আমি সাজিয়ে দিয়েছি, তুমি ভিডিও করো। তো মেয়েও আমাকে এখন অনেকটা হেল্প করতে শিখে গিয়েছে। তো আমি এদিক দিয়ে রান্না করতে চলে গিয়েছিলাম, কারণ কোথাও দাওয়াত খেতে যাওয়ার আগে আমি বাসায় ভাত রান্না করে যেতে পছন্দ করি। কারণ আমার বাচ্চারা দেখা যায় দাওয়াতে গেলে ঠিকমতো খেতে পারে না। অনেক সময় খাবার স্পাইসি থাকে, অনেক সময় অনেক লোকজনের কারণে আনইজি ফিল করে, নানান কারণে ওরা খেতে পারে না বা খেতে চায় না। তার জন্য বাসায় আসার পরপরই দেখা যায় ওদের ক্ষুধা পেয়ে যায়, বাসায় আসতে না আসতে ওরা খাবার চায়, তখন আসলে সাথে সাথে দেওয়া যায় না। তার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। তার জন্য আমি কোথাও যাওয়ার আগে চেষ্টা করি সবসময় রান্না করে যেতে। তো আমার মতো কে কে আছেন দাওয়াত খেতে যাওয়ার আগেও রান্না করে যেতে হয় বাচ্চাদের জন্য? তো বাচ্চাদের জন্য আমরা মায়েরা যদি কত কিছু করি তা আসলে বলে বোঝাতে পারবো না, প্রত্যেকটা মাই বোঝে। তো যাই হোক, এই যে বাচ্চাদের রেডি করে ফেলেছি, আমিও রেডি হয়ে গিয়েছি। আর বাচ্চাদের রেডি করে তাদের যে ঘরে রাখাটা কত কষ্টের। একটু পরপরই জিজ্ঞেস করে আম্মু কখন যাব, কখন বের হব। কিন্তু তার বাবার ভাই নামাজ পড়তে গিয়েছে, তারা নামাজ পড়ে এসে রেডি হয়ে তারপরে আমাদের বের হতে হয়েছে, অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা শেষমেশ পৌঁছাতে পারলাম। আর এই যে আমার টোটাল ড্রেস আপ, তার ড্রেসটার সাথে একটু পিঙ্কিশ কালার ছিল, তার জন্য আমি পিঙ্ক পার্সটা নিয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিতরে এসে দেখি বউ এসে পড়েছে। তো লাল টুকটুকে নতুন বউ, দেখতে অনেকটা পরীর মতো লাগছে, খুব সুন্দর লাগছে মাশাল্লাহ। আর নতুন বউ দেখলে আমার অলওয়েজ খুবই ভালো লাগে, নতুন জীবনে পা রাখতে যাচ্ছে, মানে এই কথাটা ভালো লাগে খুবই। তো যাই হোক, এখানে এসে দেখি প্রচুর ভিড়, প্রচুর মানুষ, পা ফেলারও জায়গা নেই। এই যে দেখতেই পাচ্ছেন অনেক লোকজন এসেছিল। আর আমার মেয়ে তো নতুন বউ দেখলে তার সাথে ফটোশ্যুট করবে, ভিডিও করবে, কিন্তু নতুন বউর সিঙ্গেল কিছু ফটোশ্যুট হচ্ছিল, তার জন্য ওখানে যাওয়াটা এলাও ছিল না, তারা মানে যেতে দিচ্ছিল না। তো মেয়েকে অনেক বুঝালাম, মানে বলছি যে একটু পরে তুমি ফটোশ্যুট করো, এখন তো খাওয়া দাওয়ার সময়, তো আমরা আগে খেয়ে নেই। তো এত ভিড় ছিল, কিভাবে যে কি করবে। তো যাই হোক, হাজব্যান্ড অনেক কষ্ট করে একটা টেবিল ম্যানেজ করলো। তো এক টেবিলে আমরা সবাই বসে পড়েছি। আর খাবারগুলি খুবই মজার ছিল, খুবই মানে ছিল, আমরা বাসায় যেভাবে নর্মালভাবে রান্না করি ওইভাবে রান্না করা হয়েছে। আমার শাশুড়ি আম্মাও এসেছেন, ওই যে খেতে বসেছে। তো বাচ্চারা খুবই মজা নিয়ে খাচ্ছিল। আসলে আমাদের মায়েদের সবসময় টেনশন থাকে বাচ্চারা কি খাবে কিনা, বাচ্চাদের খাওয়া নিয়ে। ওরা খেতে পারলে আমরা খুশি হয়ে যাই। আর বিয়েবাড়ির একটা ব্যাপার আমার কাছে খুবই বাজে লাগে, সেটা হলো যখন খাবার টেবিলে বসা হয় তখন পিছিয়ে কিছু লোক দাঁড়িয়ে থাকে টেবিল নেওয়ার জন্য। তো এই ব্যাপারটা আসলে খুবই আনইজি লাগে, তাদের সামনে ঠিকমতো খাওয়াও যায় না, বাচ্চারাও খেতে পারে না, বড়রাও খেতে পারে না। আসলে এই ব্যাপারটা কেন এরকম হয় আমি আসলে বুঝতে পারি না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম। বউ খাচ্ছিল, তার জন্য নতুন বউর সাথে ফটোশ্যুট করতে পারি নাই। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।